আল্লাহ পাক এই আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াত নাযিল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে সুমধুর কণ্ঠে জবান মিলে শুদ্ধ করে বলুন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আবার এর অর্থ, আমি সেই তোমাদের এত অসংখ্য নাজ নিয়ামত দুনিয়ায় দিলাম, এত কিছু ভোগ করার পরেও তোমরা আমার বিরুদ্ধে আচরণ করো, তোমরা আমার হুকুম মানো না। কে আছে দুনিয়ায়, কে আছে আমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে? আল্লাহ পাক প্রশ্নবোধক বাক্য ব্যবহার করেছেন, দুনিয়ায় কোন মানুষ আছে আমার সেই নিয়ামতের শুকর আদায় করবে, আমার অবদানের, আমার নিয়ামতের, আমার সমস্ত বিধিবিধানের শুকরিয়া আদায় করবে? সেই মানুষটা কই? কোন মানুষ আছে? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন। এই জন্য বারবার সাবধান করার জন্য এই আয়াতটা 31 বার আল্লাহ পাক নাযিল করেন। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে সবাই আসামি, কি বলেন? না, আমরা সবাই বেজার মুক্ত, কি বলেন? আমাদের কোনো গুনাহ নাই, আমরা সলিড ইমানদার, তাই না? আমাদের কোনো গুনাহ নাই। যে মনে করে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, আমি গুনাহগার না, আমি একজন বড়, কি বলেন, ইমানদার, তার আমল একেবারে খুব শূন্য। কোথায় যাবে? কোথায় যাবে? আমল একেবারে জিরোই চলে যাবে। কারণ কি? সে নিজেকেই বড় মনে করলো। আচ্ছা, যদি কোনো ব্যক্তি মনে করে আমার কোনো গুনাহ নাই, সে কি নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর কোরআন পড়বে, রাসূলের হাদিস পড়বে, আল্লাহ রাসূল পরকাল কিছু সে মানবে? সে তো মনে করে আমি স্বয়ং সম্পন্ন, আমার কোনো গুনাহ নাই, আমি বড় একজন বিজ্ঞ আলেম। উম্মাতুম মুযনিবাতুন ওয়া রাব্বুল গফুর। উম্মাত হলো গুনাহগার, আল্লাহ হলো ক্ষমাশীল। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সবাই আসামি কিয়ামতের ময়দানে। আল্লাহ আমার কাছে তোমরা কি জবাব দিবে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। কিয়ামতের ময়দানে ডানপন্থী লোকেরা জান্নাতে চলে যাবে। ডানপন্থী লোক কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন ফি